বিরাট সংখ্যক মানুষ এদেশে আসতো, হঠাৎ একটা সরকার ইচ্ছে হলো সেগুলো বন্ধ করে দেবে, সেটা হয়তো বেশি দিন সেখানকার মানুষ মেনে নাও নিতে পারে। এই যে অসুবিধে হবে মানুষের যাতায়াত, চিকিৎসার জন্যই, যে কোনো চিকিৎসার জন্যই তারা ভারতবর্ষে চলে আসতো। এখন চিকিৎসা যদি বাংলাদেশে সেরকম ভাবে পেত, তারা নিশ্চয়ই আসতো না, না নিশ্চয়ই পাচ্ছে না বলেই তারা আসছে। এখন তাদেরকে হয়তো চিকিৎসা যদি না দিতে পারে, এবং হট করে তাদেরকে তো আর সেই থাইল্যান্ড, মালয়েশিয়া বা চীন যাওয়া সম্ভব না, অনেক ব্যয়বহুল। সুতরাং তাদের যখন দেখবে যে অসুবিধে হচ্ছে, তারাই বিক্ষোভ করবে। মিতালি এক্সপ্রেস যেটা চলতো, সেটা তো খালি ভারতীয় প্যাসেঞ্জার না, ওদেরও প্যাসেঞ্জারও যেত, মানে শুধু প্যাসেঞ্জার না, জিনিসপত্রও যেত। এবং খেয়াল রাখতে হবে যে ভারতে আমেরিকার পর বাংলাদেশ থেকেই টুরিস্টরা আসে, একটা বড় অংশ মানে মেডিকেল ট্যুরিজমে আসে, ওনারা আমোদ প্রমোদের জন্য আসে। সুতরাং যে যে মিতালি এক্সপ্রেস বাতিল হলো, সেটা কিন্তু মানে বাংলাদেশের যারা ইন্ডিয়াতে আসতো স্বাস্থ্যের কারণে বা বেড়াতে বা অন্য কোনো কারণ, আত্মীয়স্বজনকে মিট করতে, আর তাদেরও বিপর্যয় ডেকে আনা। ভারত থেকে বাংলাদেশে খুব একটা টুরিস্ট যেত না, সুতরাং যারা যেত আত্মীয় স্বজনকে মিট করতেই তারা যেত। এখন জিনিসপত্র সেখান দিয়ে কিছু কিছু যেত। এক একটা ট্রেনে প্রায় আমি যেহেতু কয়েকবার আমি নিজে চড়িনি, কিন্তু যারা গেছে, তুলতে গেছি বা আনতে গেছি, তো সেই তার ফলে যেটা আমি দেখেছি, যেটা তুলতে গিয়ে আনতে গিয়ে, সেটা হচ্ছে যে 10-15টা বগি থাকে, 70-72 জন লোক প্রত্যেক কামরায় থাকে, 1000 খানেক লোক একসঙ্গে যেত অ্যাকচুয়ালি ওই ট্রেনেতে। আটকে গেল, মানে ট্রেনটা চলবে না, মানে ট্রেনটা এখনই বন্ধ হয়েছে। এই সম্পর্কটা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে ওরা, আমরা বন্ধ করি, ওরাই তো বন্ধ করছে। ওরা ভারত বিদ্বেষটা কি করে মানে জাগিয়ে তোলা যায় যে ভারতে কোনো জিনিসই ঢুকবে না, অথচ তখন পররাষ্ট্র পর্যায়ে যে মিটিং হচ্ছে, সেখানেও ওরা বলছে না যে আপনারা কিছু পাঠাবেন না আমাদের। সেখানে ওরা বলছে না, আপনাদের জিনিসপত্র পাঠান, বিদ্যুৎ দিন, আপনাদের যে এই হ্যাঁ হাই স্পিড ডিজেলের যে পাইপলাইন আছে সেগুলো দিয়ে সবই, হ্যাঁ সেসব দিতে বলছে, জল দিতে বলছে। কিন্তু ট্রেন আটকে দিয়ে ওরা বোঝাবার চেষ্টা করছে যে ভারতের সঙ্গে যে সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের, আমাদের ভারত সরকার যে পররাষ্ট্র দপ্তর সচিব পর্যায়ে যে মিটিং হয়েছে, সেখানে তারা জানিয়েছে যে আমরা ভারতবর্ষের সরকার বাংলাদেশের সঙ্গে জনগণের সঙ্গে সম্পর্ক করতে চায়, জনগণের কোনো অসুবিধা হয় সেটা ভারত সরকার করতে চায় না। এখন ওরা ট্রেন বন্ধ করে যদি জনগণের সুবিধে করতে চায়, সেটা ওরা করবে। কিন্তু জানি না, বিরাট সংখ্যক মানুষ এদেশে আসতো, হঠাৎ একটা সরকার ইচ্ছে হলো সেগুলো বন্ধ করে দেবে, সেটা হয়তো বেশি দিন সেখানকার মানুষ মেনে নাও নিতে পারে। এই যে অসুবিধে হবে মানুষের যাতায়াত, চিকিৎসার জন্যই, যে কোনো চিকিৎসার জন্যই তারা ভারতবর্ষে চলে আসতো। এখন চিকিৎসা যদি বাংলাদেশে সেরকম ভাবে পেত, তারা নিশ্চয়ই আসতো না, না নিশ্চয়ই পাচ্ছে না বলেই তারা আসছে। এখন তাদেরকে হয়তো চিকিৎসা যদি না দিতে পারে, এবং হট করে তাদেরকে তো আর সেই থাইল্যান্ড, মালয়েশিয়া বা চীন যাওয়া সম্ভব না, অনেক ব্যয়বহুল। সুতরাং তাদের যখন দেখবে যে অসুবিধে হচ্ছে, তারাই বিক্ষোভ করবে। সুতরাং শুধুমাত্র অলরেডি তো মৈত্রী এক্সপ্রেস বা মিতালি এক্সপ্রেস নয়, দুটো বাসও চলে পার্ক স্ট্রিট থেকে, আপনি নিশ্চয়ই জানেন। একটা শ্যামলী আর একটা হচ্ছে সৌহার্দ্য। শ্যামলীটা হচ্ছে বাংলাদেশে যায়, আর সৌহার্দ্য যেটা বাংলাদেশ থেকে ভারতে আসে। গত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি যে যারা বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট করাতে আসেন তারাও আসতে পারছেন না, এরকম খবরও আমাদের কাছে এসেছে যে অনেকের ওষুধ ফুরিয়ে গিয়েছেন, কিন্তু তারপরও তারা কিছুতেই ভারতে আসতে পারছেন না, কারণ একটা সমস্যা তো রয়েছে, এবং এখানে ট্রিটমেন্ট করানো নিয়েও একটা সমস্যার মধ্যে তারা পড়তে পারেন, এইরকম একটা দোলাচলে সেখানকার মানুষগুলো রয়েছেন। তাহলে কি এই যে ট্রেন বন্ধ করে দেওয়া, কালকে যদি সৌহার্দ্য বা শ্যামলীর ওপরও একই রকমভাবে কোপ পড়ে, তাহলে তো এটা পরিষ্কার ঘোষণা করে দেওয়া যে তাহলে ইন্ডিয়া চিরশত্রু। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে, শ্যামলীর উপরে আক্রমণ হয়েছে, আগরতলার কাছাকাছি আক্রমণ হয়েছে, হ্যাঁ সেখানে বাস থামিয়ে মারধর করা হয়েছে, এসবগুলো ঘটেছে, বুঝেছেন, ভারতীয় প্যাসেঞ্জারদেরকে মারধরও করেছে, ভয় দেখানো হচ্ছে। এটা চারিদিকে ভারত বিদ্বেষ, চারিদিকে তারা ছড়িয়ে দিতে স্যার, চাইছে। কোথাও কি দুটো ঘটনায় মিল পাচ্ছেন? একটা ঘটনা যখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি একটা বাস চালিয়েছিলেন লাহোর পর্যন্ত, কিন্তু তারপরে আমরা দেখেছিলাম যে কার্গিল অ্যাটাকের ঘটনা ঘটেছিল ঠিক 11 দিন পর। সোমবার দিন দুই সচিব পর্যায়ের বৈঠক হলো ঢাকায়, তারপরেই মিতালি এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, দেখুন মানে পরিষ্কার ব্যাপারটা হচ্ছে যে ওরা আমাদের সঙ্গে যে সমস্ত সরকারের প্রয়োজন আছে, মানে আমি পাকিস্তান ইস্যুটা একটু আলাদা বলে সেটা এখন এখানে টানছি না,
কিন্তু বাংলাদেশ জানে যে ভারত থেকে যদি আর্থিক যে এই সমস্ত আমাদের যে আদান প্রদান ঘটে মানে জিনিসপত্রের, সেগুলো বন্ধ হয়ে গেলে এই অর্থনীতি অনেকটাই দুর্বল হয়ে পড়বে। এটা সত্যি যে এই নয় যে আমাদের কাছ থেকে না কিনলে অন্য কোথাও কিনতে পারবে না। আলু, পেঁয়াজ, ডিম, ওষুধ এগুলো ভারত মেনলি সাপ্লাই করে, যেগুলো নিত্য প্রয়োজনীয় সবার কাজে লাগে। এখন এগুলো যদি ভারত থেকে না আসে, অন্য দেশ থেকে আনতে গেলে অনেক খরচা পড়বে, সময় লাগবে। সুতরাং যে জিনিসটার দাম ছিল নিঃসন্দেহে সেটা 15 থেকে 20% কি 25% বেড়ে যাবে, এটা তো কোনো সন্দেহ নেই। অলরেডি সেখানে একটা বিরাট ইনফ্লেশন চলছে। সুতরাং ভারতীয় পণ্য বর্জন বড় ঠিক আছে, তার বিকল্প ব্যবস্থা কি? দেশে তৈরি করতে পারবে না। দেশে যা তৈরি হয় তাতে মানুষের যা চাহিদা আছে সেটা দেশ তৈরি করতে পারে না। এবং এই জায়গায় দাঁড়িয়ে তো বাইরে থেকে জিনিসটা কিনতে হয়। এখন ভারতীয় পণ্য বর্জন করে এটা তো বোকামি হচ্ছে না, সেটা তাহলে তো ভারতীয় ব্যবসায়ী তো বাজারটা সেখানকার হারাচ্ছে। এখন তারা হয়তো অন্য বাজার থেকে খুঁজতে হবে। তারা যদি বাংলাদেশকে মনে করে যে বাংলাদেশে আর যোগান দেওয়া যাবে না, তখন তারা অন্য বাজার খুঁজে নেবে। সত্যি কথা, $16 বিলিয়ন একটা বড় মার্কেট আছে, তা আমরা জানি। আমাদের যে দেখুন, আমাদের কটনের উপর নির্ভর করে, ওদের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমাদের কটন ইয়ানের উপর নির্ভর করে বসে আছে। শিল্প মার খেয়ে যাবে যদি ভারত থেকে না যায়। চীনের উপরে একটা নিষেধাজ্ঞা আছে, সেখানকার লেবার আইন তারা ভাঙছে বলে বলা হয়েছে চীনের কটন ইয়ার নেওয়া যাবে না, এটা বলা হয়েছে। আন্তর্জাতিক লেভেল নিষেধাজ্ঞা আছে, স্মাগলিং হচ্ছে, স্মাগলিং হয়ে আসছে চীন থেকে, সেটা কোনো সন্দেহ নেই। এখন আমাদের দেশ থেকে কি হবে এরপরে, স্মাগলড হয়ে যদি যাবে, ভারত সরকার কতটা নিয়ন্ত্রণ করতে পারবে আমি বলতে পারছি না। যদি এরই মধ্যে নিয়ন্ত্রণ, কিন্তু ভারত সরকার চালও পাঠিয়েছে বাংলাদেশকে। আমরা তো বলেছি আমরা তো কোনো ধরনেরই মানুষের ক্ষতি হয় কোনো কাজ করবো না। হ্যাঁ, পিপল সেন্ট্রিক আমাদের ফরেন পলিসিটা, মানে মানুষের উপরে আস্থা রেখেই মানুষকে হ্যাঁ কি করে স্বাচ্ছন্দ্যে রাখা যায়, দু দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো থাকে, সেটাই লক্ষ্য। সুতরাং ভারত সরকারের যে ঘোষিত বিবৃতি, ভারত তার কাজে কর্মে তার বিরোধিতা করতে চাইছে না। কিন্তু তবে যখন ওপার থেকে বন্ধুত্বের হাতটা একেবারে সরিয়ে দেওয়া হলো, ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে, এত কিছু করা হচ্ছে, এতটা বিদ্বেষমূলক মন্তব্য আসছে, উস্কানিমূলক মন্তব্য আসছে, তখন ভারত কেন এতটা সহনশীলতা দেখাচ্ছে? একটা কড়া বিবৃতিও তো এখনো পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে জারি হলো না। না, কড়া বিবৃতি দিলেই যে ওরা ভারত বিদ্বেষ কমিয়ে দেবে তা কিন্তু নয়। ঠিক আছে, ওরা বিবৃতি দিলে ঠিক আছে, যেটা করছে ওরা বুঝতে পারছে যে ওদের এটা প্রয়োজন আছে। কেন, ওদের যে অডিয়েন্স, যেটা রাজনীতির যে অবস্থা, সেটা যাকে ওরা সেকেন্ড স্বাধীনতা যুদ্ধ যেটাকে বলছে, সেটা পুরো ভারত বিদ্বেষ মৌলবাদের উপর ভিত্তি করে। হ্যাঁ, প্রথম যেটা স্বাধীনতা তারা পেয়েছিল 71 সালে ভারতের সঙ্গে সহযোগিতায় ভাষা আন্দোলনের ভিত্তি করে, হ্যাঁ, সেকুলারিজম বা সব ধর্মের একটা মানে সেখানে টলারেন্স আছে, এরকম একটা ব্যবস্থা থেকে আজকে অন্য কোনো ধর্মের প্রতি আমাদের আস্থা নেই, বিশ্বাস নেই, আমরা খালি একটা সিঙ্গেল ধর্মের প্রতি আমাদের আস্থা থাকবে, এইটাই দিকে তারা তো যাচ্ছে।